নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কড়াইশুঁটি বা মটরশুঁটির তিল পুলি পিঠে। আর এই পুলি পিঠে তৈরি করতে অনেকটাই সহজ ও খুবই সুস্বাদু। তাহলে জেনে নেওয়া যাক এই পিঠে আমি কি করে তৈরি করি। তো বন্ধুরা, সবার প্রথমে আমি নারকেল আর গুড় দিয়েছি কড়ার মধ্যে। এবার খুব ভালো করে একটু জাল করে নেব। এবার একটু রসালো টাইপ থাকতে থাকতে আমি একটা নিয়েছি এভরিডের মিল্ক পাউডার। এটা একটু ঢেলে নিয়ে উপর থেকে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর চাইলে এখানে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এবার আমি সেটুকু মিশিয়ে নিয়ে উপর থেকে একটু চালের গুঁড়ো ছিটিয়ে নিলাম, যাতে করে এই পুরটা আর একটু বাইন্ডিংটা খুব সুন্দর চলে আসে। সেই করে একটু অল্প হালকা করে মিশিয়ে নিলাম। এবার কিন্তু আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম। তো পুরটা আমার রেডি হয়ে গেল। এদিকে আমি বসিয়ে দিয়েছি একটা পাত্র, সেখানে একটু জল দিয়ে দিয়েছি। এবার 1 বাটি পরিমাণ আমি নিয়েছি কড়াইশুঁটি বা মটরশুঁটি। এটাকে একটু ভাপিয়ে নেব। স্বাদ মতো সামান্য নুন দিয়ে দিলাম। তো হালকা ঢেকে দিয়ে আমি 2 মিনিটের মতো একটু ভাপিয়ে নিলাম। এবার দেখে নিচ্ছি আমি কতটুকু সেদ্ধ করে নিলাম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এভাবে টিপে নিলেই দুফালা হয়ে যাচ্ছে। এই করে হালকা করে ভাপিয়ে নিলাম, যাতে করে এটা গ্রাইন্ড করতে সুবিধে হয়, সেই জন্যই আমি একটু ভাপিয়ে নিলাম। আর এর মধ্যে একটা গন্ধ চলে আসে, সেই জন্য এই গন্ধটুকুও কিন্তু চলে যাবে। আর এ সময় কিন্তু এই মটরশুঁটিগুলো পুরোপুরিভাবে পুরোট হয়ে গেছে, সেই জন্য একটু গ্রাইন্ড করতে সুবিধে হওয়ার জন্যই কিন্তু আমি একটু ভাপিয়ে নিলাম। এবার দেখুন গ্রাইন্ডটা কি সুন্দর হয়ে গেছে। তো এভাবে করে গ্রাইন্ড করে নিলাম। এবার আমি বসিয়ে দিয়েছি একটা কড়া, সেখানে একটু জল দিয়ে নেব। 1 গ্লাস পরিমাণ আমি জল দিয়ে নেব। এবার জলটার মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে স্বাদটা ব্যালেন্স রাখার জন্যই কিন্তু সামান্য নুন দিতে হবে। এবার জলটা ফুটে এলে আমি একটু জলটা তুলে নিচ্ছি। বন্ধুরা, এই জলটা আমি পরে কাজে লাগাবো। এভাবে করে আমি 2 বাটি চালের গুঁড়ো দিয়ে নিলাম। তো এখানে আমি একটু চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই জলটা ফুটে এলে কিন্তু চালের গুঁড়োটা দিয়ে নেবেন। এভাবে করে একটা ডো তৈরি করব। তো দেখতে পাচ্ছেন এই চালের গুঁড়োর মধ্যে একটু জল লাগবে, সেই জন্য এই গরম জলটুকু তুলে রেখেছিলাম, সেটুকু আমি একটু ঢেলে নিলাম। তো বন্ধুরা, আপনারা চাইলে এভাবে করে কিন্তু একটা ডো রেডি করতে পারেন। সেক্ষেত্রে এই ডোটা কিন্তু তৈরি করতে খুব সুবিধে হবে। আপনারা বুঝতে পারবেন চালের গুঁড়োটার পরিমাণ আর জলের পরিমাণটা। এবারে আমি মটরশুঁটিটা গ্রাইন্ড করে নিয়েছিলাম বা কড়াইশুঁটি, সেটা কিন্তু আমি দিয়ে নিচ্ছি। এভাবে করে গরম থাকতে থাকতে আমাদেরকে হাতা দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একবারে বন্ধ করে দিতে হবে। আমি বন্ধ করে নিয়েছি, তারপর কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবার আমি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। থালাটার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা হয়ে গেলে এভাবে করে আমি মেখে নেব। তো বন্ধুরা, বেশি ঠান্ডা করিনি, সেজন্য হাতা দিয়ে এইভাবে করে আমি একটু চাপ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর যদি একটু নরম হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা উপর থেকে শুকনো চালের গুঁড়ো ছিটিয়ে তারপর ডোটাকে রেডি করে নেব। তো এইভাবে করে ডোটা রেডি হয়ে গেল। এবার কিন্তু আমি হাতটা ধুয়ে এসেছি, তারপর হাতের মধ্যে একটু সাদা তেল মেখে নিলাম, যাতে করে হাতের তালুতে একটু ভরে না যায়। সেই জন্য একটু ভালো করে বড় বড় করে লেচি কেটে একটু হাতের তালুতে গোল করে নিয়ে আঙুল দিয়ে এভাবে করে চেপে নিচ্ছি, আর একটা বাটি শেপ তৈরি করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি একটু করে পুর ভরে নেব। পুরটুকু একটুখানি নিয়ে নিলাম। তোমরা চাইলে চামিচ দিয়ে নিতে পারো, আমি হাত দিয়েই নিয়ে নিচ্ছি। তো মধ্যেখানে ভরে নিয়ে তারপর দুদিক থেকে এভাবে করে চিল করে নেব। তো বন্ধুরা, তোমরা হয়তো অনেক পুলি পিঠে খেয়েছো, মুগ পুলি খেয়েছো, তবে কড়াইশুঁটি দিয়ে এভাবে পুলি পিঠে বানিয়ে খেতে কিন্তু দারুণ মজার লাগে। তো বন্ধুরা, এভাবে আমি তৈরি করে নিলাম। তো একইভাবে এভাবে করে খুব সুন্দর করে মুখটাকে চিল করে নিতে হবে। তোমরা চাইলে এখানে কিন্তু উপরে ডিজাইন তৈরি করে নিতে পারো, তবে আমি এইভাবেই প্লেন করে নিয়ে নিলাম। একইভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি তার আগে আমার অনেক দিদিভাইরা আমাকে কমেন্ট করেছে, চলে আসছি কমেন্ট অফ দ্য ডে সেকশনে। তো প্রথম দিদিভাই আমাকে কমেন্ট করেছে মাদার কিচেন রেসিপি, তাকে অনেক অনেক ধন্যবাদ। দ্বিতীয়জন কুকিং হাউস অফ অনিমা, তাকেও অনেক অনেক ধন্যবাদ। তৃতীয়জন লিটিল কিচেন, তাকেও অনেক অনেক ধন্যবাদ। এবার চলে আসছে আমি রেসিপিতে। আমি অন্য একটা কড়াতে নিয়ে নিলাম হাফ বাটি গুড়, আর নিয়ে নিলাম সমপরিমাণে জল। গুড়ের সমপরিমাণে কিন্তু আমি জল নিয়ে নিলাম। এবার খুব ভালো করে একটু মেল্ট করে নিয়ে তারপর 2-3 মিনিট আমি একটু জাল করে নেব। তো এটা একটা গুড়ের শিরা তৈরি করছি। তো বন্ধুরা, এই শিরাটা একটু পাতলা টাইপের করে নেব, বেশি জাল করব না। দেখতেই পাচ্ছ এইভাবে করে পাতলা করে আমি জাল করে নামিয়ে নেব। আর এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে একটু ঘন হয়ে আসবে, তাই জন্য এইভাবে করেই নামিয়ে নেব। দেখাচ্ছি একটু।
তো বন্ধুরা এইভাবে করে আমি পাতলা করে জাল করে নিয়েছি। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, অন্য একটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেল কিন্তু আমার ভালো মতো গরম করে নিয়েছি, তারপর একে একে পুলি পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। তো তেলের পরিমাণে কিন্তু আমি 3টে পুলি পিঠে ছেড়ে নিলাম। এভাবে করে যতটুকু কড়াতে আটবে ততটুকু দিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিচ্ছি, তারপর উল্টে পাল্টে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে উল্টে নিলাম। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আমাদের। এভাবে করে আবারও উল্টে নিয়েছি। তো একটু লাল লাল করে তুলে নেব। এবার দেখাচ্ছি, দেখো কতটা মুচমুচে হয়েছে আর আওয়াজটা কতটা সুন্দর। দেখুন, এটা কিন্তু এভাবেও খাওয়া যেতে পারে। ভেতরে একটু দেখুন কতটা সুন্দর আর খেতে অসাধারণ বন্ধুরা। দেখুন আওয়াজটা দেখুন কতটা সুন্দর। এবার গুড়ের সসটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এবার একটু গ্যাসের উপরে বসিয়ে নেব। দেখাচ্ছি দেখুন বন্ধুরা, তো একটু গাঢ় হয়ে গেছে। তো এইভাবে করে মাপ করেই করে নিয়েছি। এবার সবটুকু পুলি পিঠে আমি দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের উপরে কড়াটা আমি একটু বসিয়ে নিয়েছি আর ফ্লেমটা কিন্তু একদম লোতে করে নিয়েছি। তারপর আমি গুড়ের সসটুকুর মধ্যে ঢেলে নিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ড্রাই রোস্ট একটু তিল নিয়ে নিয়েছি, সাদা তিল। এই তিলটুকু একটু ড্রাই রোস্ট করে তারপর উপর দিয়ে ছড়িয়ে নেব। বন্ধুরা এভাবে করলে পুলি পিঠেটার স্বাদটা আরেকটু বাড়িয়ে দেবে। তো এইভাবে করে আমি ছড়িয়ে নিলাম। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো? এভাবে করে কড়াইশুঁটি বা মটরশুঁটির পুলি পিঠে বানিয়ে খান। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। একবার বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটি করে নেবেন। ধন্যবাদ।